আল্লাহর সিফাত তথা গুণাবলীর প্রতি ঈমান প্রসঙ্গ তৃতীয় পর্ব। বয়ান ও ফুটনোট দ্বিতীয় খণ্ড। লেখক মুফতি মাওলানা হেমায়েতুদ্দিন সাহেব। বয়ান নং 6। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. الله لا إله إلا هو الحي القيوم. وقال تعالى: هو الأول والآخر والظاهر والباطن. وقال النبي صلى الله عليه وسلم: كان في عماء ما تحته هواء وما فوقه هواء. মুসল্লিয়ান ইকরাম, আল্লাহর গুণাবলীর প্রতি কিভাবে ঈমান রাখতে হয় এ প্রসঙ্গে আমরা গত কয়েক জুমা ধরে আলোচনা করে আসছিলাম। কোরআনে কারিমের বহু আয়াতে আল্লাহ তাআলা তার বিভিন্ন গুণবাচক নামের উল্লেখ করে নিজের পরিচয় তুলে ধরেছেন। এর মধ্যে আয়াতুল কুরসিতে ইরশাদ হয়েছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, অর্থাৎ আল্লাহ একক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তার সাথে আর কেউ শরীক নেই। আল্লাহর সিফাত ও তার সিফাত তথা গুণাবলী কোনোটাতে কেউ শরীক নেই। তিনি আল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়ু অর্থাৎ চিরঞ্জীব, যিনি চিরকাল জীবিত, যিনি অনন্তকাল ধরে জীবিত আছেন, আবার অনন্তকাল ধরে জীবিত থাকবেন। চিরঞ্জীব কথাটার মধ্যে বোঝানো হয়েছে যে আল্লাহ পাক অনাদি ও অনন্ত হওয়া স্পষ্টভাবে বোঝানোর জন্য আল্লাহর দুটো গুণ হলো আল আউয়ালু ওয়াল আখিরু। ইরশাদ হয়েছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি আউয়াল, তিনি আখির, তিনি জাহির, তিনি বাতিন। আল আউয়াল অর্থ অনাদি এবং আল আখির অর্থ অনন্ত। অনাদি অর্থ যার কোনো আদি বা শুরু নেই, সব সময় ধরে তিনি বিরাজমান আছেন, এমন কোনো সময় যায়নি যখন তিনি ছিলেন না। আর অনন্ত অর্থ যার কোনো অন্ত বা শেষ নেই, এমন কোনো সময় আসবে না যখন তিনি থাকবে না। এই সব গুণের মধ্যে কেউ শরীক নেই। আল্লাহ ব্যতীত আর কিছু অনাদি অনন্ত নয়। একটা সময় এমন ছিল যখন আল্লাহ ব্যতীত আর কিছু ছিল না। ইবনে মাজা ও তিরমিজি শরীফের এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাখলুক সৃষ্টি করার পূর্বে আল্লাহ কিভাবে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, কানা ফি আমাইন মা তাহতাহু হাওয়াউন ওয়া মা ফাওকাহু হাওয়াউন। অর্থাৎ আল্লাহ তখন ছিলেন এক মহাশূন্যতার মধ্যে, তার উপর নিচ সব দিকে মহাশূন্যতা বিরাজ করছিল। এরপর এক সময় আল্লাহ মাখলুক সৃষ্টি করেন। আবার একটা সময় আসবে, অর্থাৎ কিয়ামতের সময়, যখন আল্লাহ ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপর পরকালে মানুষ জান্নাত বা জাহান্নামে যাওয়ার পর যে জীবন লাভ করবে সেটা হবে অনন্ত। এরপর আর মৃত্যু আসবে না। হাদিসে এসেছে, জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তাদের সামনে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে এবং আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন লা মাউতা ওয়ালি আহলিন নার, ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা। অর্থাৎ, হে জান্নাতীগণ, তোমাদেরকে অনন্ত জীবন দান করা হলো, আর কখনো মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে না। আর হে জাহান্নামীগণ, তোমাদেরকেও অনন্তকাল থাকতে হবে, আর কখনো তোমাদের মৃত্যু হবে না। এই ঘোষণা শোনার পর জান্নাতীদের খুশির অন্ত থাকবে না, জাহান্নামীদেরও দুঃখের অন্ত থাকবে না। এই হিসেবে পরকালে মানুষ অনন্ত। কিন্তু দুনিয়াতে কেউ অনাদিও নয়, অনন্তও নয়। আল্লাহ তাআলাই হলেন একমাত্র অনাদি ও অনন্ত। তিনি জাহির, তিনি বাতেন অর্থ গুপ্ত। আল্লাহর অস্তিত্ব দুনিয়ার চোখে দেখা যায় না, তাই তাকে বাতেন বা গুপ্ত বলা হয়। আবার তার অস্তিত্ব গুপ্ত হওয়া সত্ত্বেও সৃষ্টির অণু পরমাণু পর্যন্ত তার অস্তিত্ব এবং তার কুদরতের প্রকাশ্য সাক্ষী।
এই হিসেবে তাকে জাহের বা প্রকাশ্য বলা হয়। যা হোক, আল্লাহই আউয়াল, তিনি আখের, তিনি জাহের, তিনি বাতেন, এটাই আমাদের ঈমান। এতদ সত্ত্বেও একটা বিশেষ শ্রেণীর অজ্ঞ লোকেরা তাদের পীর সাহেব সম্পর্কে বলে, বাবা আউয়াল তুমি, আখের তুমি, জাহের তুমি, বাতেন তুমি। এভাবে তারা একটা গান তৈরি করেছে। তারা আউয়াল, আখের, জাহের, বাতেন, আল্লাহর এই গুণগুলো তাদের পীর তথা একজন মানুষের জন্য প্রয়োগ করেছে। তারা আল্লাহকে যেমন সাজদা করে, তারা আল্লাহকে যেমন সাজদা দেয়া হয় সেভাবে তাদের পীরের কবরে সিজদা দেয়। এভাবে পীর সাহেবকে তারা আল্লাহর মর্যাদায় সমাসীন করেছে, পীরকে আল্লাহর স্থানে তুলে নিয়েছে। তারা পীরের কাছে সন্তান চায়, পীরের কাছে বিপদ আপদ থেকে মুক্তি চায়। তারা মনে করে পীরের এগুলো করার ক্ষমতা আছে। তারা মুখেও বলে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, আর রাসূলের ধন খাজাকে দিয়ে রাসূল গেছেন ফকির হয়ে। অর্থাৎ তারা বোঝাতে চায় এখন পীর বাবারা এবং খাজা বাবাদের কাছেই সব কিছুর ক্ষমতা, আল্লাহর হাতে আর কোনো ক্ষমতা নেই। তাই পীর বাবা এবং খাজা বাবাদের কাছেই সব কিছু চাইতে হবে। নাউজুবিল্লাহ, এটা শিরিক। এভাবে আল্লাহর স্থানে মানুষকে নিয়ে আসা হয়েছে। অনেক মানুষ আকীদার ঠিক আছে কি না জানি না, কিন্তু কাজ এমন করে যা দ্বারা বোঝা যায় আল্লাহর চেয়ে তারা পীরকে উপরে মনে করে। যেমন অনেক বাস গাড়ির ড্রাইভারকে আমরা দেখেছি সারা পথ গাড়িতে গানের ক্যাসেট বাজায়, কোরআন হাদিসের দোহাই দিয়ে যতই গান বন্ধ করতে বলা হয় গান আর বন্ধ হয় না। কিন্তু সামনে কোনো পীর সাহেবের মাজার আসছে, এমন হলে গান বন্ধ করে দেয়। একবার ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে এরকম এক ড্রাইভারকে আমি বললাম, ভাই আপনাকে আল্লাহর বরাত দিয়ে অনেক অনুরোধ করে গান বন্ধ করতে বললাম, কিন্তু গান বন্ধ করলেন না, আল্লাহকে ভয় পেলেন না। এখন সামনে নওয়াপাড়া পীর সাহেবের মাজার আসছে, তাই আপনি গান বন্ধ করে দিলেন। তাহলে কি আল্লাহর চেয়ে পীর সাহেব কি বেশি ভয় পান? ড্রাইভার এ কথার কোনো জবাব দিতে পারেনি। গান সম্বন্ধে আল্লাহ নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন, এতে তার কোনো পরোয়া নেই। কিন্তু মাজারের সামনে গান চালালে পীর সাহেবের অসম্মান হবে, এতে তার ক্ষতি হয়ে যেতে পারে, এই ভয়। তাই গান চালানো যাবে না, গান বন্ধ করে রাখতে হবে। এভাবে মানুষকে আল্লাহর পর্যায়ে বরং আল্লাহর চেয়ে উপরে নিয়ে যাওয়া হয়। হক্কানি পীর মাশায়েখদের সম্মান করা চাই, কিন্তু আল্লাহর স্তরে নিয়ে যাওয়া বাড়াবাড়ি। ইহুদিরা এমন করত। ইহুদিদের সম্পর্কে কোরআন শরীফে বলা হয়েছে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। অর্থাৎ তারা তাদের ধর্মীয় গুরু, তাদের ধর্মীয় ব্যক্তিত্বদেরকে খোদা বানিয়ে ফেলেছে, তাদেরকে খোদার মর্যাদা দিয়ে ফেলেছে। আমরাও অনেক পীর সাহেবদেরকে খোদা বানিয়ে ফেলি। পীর সাহেবদের কাছে বিপদ আপদ থেকে উদ্ধার চাওয়া হয়, পীর সাহেবদের কাছে সন্তান চাওয়া হয়, পীর সাহেবদের কাছে ভাগ্য চাওয়া হয়, অথচ সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ভাগ্য আল্লাহর হাতে, বিপদ আপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ। কোরআন শরীফে বলা হয়েছে, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে চান শুধু কন্যা সন্তান দেন, যাকে চান শুধু পুত্র সন্তান দেন, যাকে চান ছেলে মেয়ে উভয় দেন, আর যাকে চান নিঃসন্তান রাখেন। এখানে বোঝানো হয়েছে সন্তান দেয়া না দেয়া আল্লাহর হাতে, আল্লাহ ছাড়া অন্য কারো হাতে নয়। অতএব
কোনো পীর মুর্শিদ সন্তান দিতে পারে এটা মনে করা শিরিক। বিপদ আপদ থেকে উদ্ধার করাও একমাত্র আল্লাহর হাতে। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ তোমার কোনো বিপদ আপদ ঘটাতে চাইলে তিনি ছাড়া আর কেউ তা থেকে উদ্ধার করার নেই। অতএব পীর সাহেবের কাছে কোনো বিপদ আপদ থেকে উদ্ধার চাওয়াও শিরিক। পীর মুর্শিদদের হাতে কোনো কিছু দেওয়ার ক্ষমতা থাকলে পীর মুর্শিদরা আল্লাহর কাছে কেন চান? তারা আল্লাহর কাছে চান, এ থেকে বোঝা গেল তাদের হাতে ক্ষমতা নেই, বরং ক্ষমতা আল্লাহর হাতে। যদি কেউ মনে করেন পীর মুর্শিদগণ হলেন মাধ্যম, তাদেরকে মাধ্যম ধরে আল্লাহর কাছে চাওয়া হয়, তাহলে শুনুন, আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো মাধ্যম ধরার প্রয়োজন নেই। সরাসরি আল্লাহর কাছে চাওয়া নিয়ম। আল্লাহ পাক সকলের ভাষা বোঝেন, মাঝখানে কোনো দোভাষীর প্রয়োজন নেই। আল্লাহ পাক দুনিয়ার রাজা বাদশাদের মতো নন, যাদের সাথে সবাই সরাসরি কথা বলতে পারে না। আল্লাহ পাক সরাসরি সকলের ডাক শোনেন, তাই কোনো মাধ্যম ধরার প্রয়োজন নেই, সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে। যা হোক, আলোচনা করা হচ্ছিল যে আল্লাহ পাক আল হাইয়ু বা চিরঞ্জীব, তিনি অনাদি অনন্ত, তিনি আউয়াল, তিনি আখের। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ পাক যদি চিরকাল ধরে থাকবেন তাহলে কে তার অস্তিত্ব দান করলো, কে তাকে প্রতিষ্ঠিত করলো? এর জবাবে বলা হয়েছে আল হাই আল কাইয়ুম। আল কাইয়ুমও আল্লাহর একটি সিফাত। এর অর্থ হলো তিনি নিজেই প্রতিষ্ঠিত, নিজেই নিজের ধারকবাহক। শুধু নিজের ধারকবাহক নন, বরং বিশ্বের সব কিছুরও ধারকবাহক, বিশ্বের সব কিছুরও সংরক্ষণকারী। তার অস্তিত্ব কারো দ্বারা প্রতিষ্ঠিত নয়, বরং বিশ্বের সব কিছুর তার দ্বারা অস্তিত্ব প্রতিষ্ঠিত। আল কাইয়ুম গুণটির ব্যাখ্যা এতখানি ব্যাপক, প্রশ্ন হতে পারে যে আল্লাহ সব কিছুর তত্ত্বাবধান করেন, সব কিছু পরিচালনা করেন, তাহলে এই মহাবিশ্বের মহাব্যবস্থাপনা করতে গিয়ে, এই বিশাল সৃষ্টির সংরক্ষণ, তত্ত্বাবধান ও পরিচালনা করতে গিয়ে তিনি শ্রান্ত হয়ে যান কিনা? শ্রান্ত হয়ে গেলে তার নিদ্রা এসে যাবে, তাহলে বছরে কে পরিচালনা করে? তার জবাব দিয়ে আল্লাহ পাক বলেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর নিদ্রা তো দূরের কথা, তার তন্দ্রাও আসে না, অর্থাৎ তার সামান্যতম ক্লান্তিও আসে না। ফলে নিদ্রা তো দূরের কথা, তন্দ্রাও আসে না। দুনিয়ার যত শক্তিশালী কেউ হোক না কেন, সে তার শক্তি প্রয়োগ করতে করতে এক সময় ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু আল্লাহ পাক এমন অটুট শক্তির অধিকারী, যার শক্তির ভিতরে কোনো ভাঙ্গন আসে না, যার শক্তির ভিতরে কোনো হ্রাস ঘটে না, যার শক্তির ভিতরে কোনো দুর্বলতা আসে না। তাই কখনো তার ক্লান্তি আসে না, অবসাদ আসে না। মানুষের যখন ক্লান্তি আসে তখন তার তন্দ্রা আসে, বেশি ক্লান্তি আসলে তার ঘুম এসে যায়। কিন্তু আল্লাহর কোনো ক্লান্তি আসে না বলেই তার তন্দ্রাও আসে না, নিদ্রাও আসে না। আল্লাহ তাআলা আল হাইয়ুল কাইয়ুম, এই গুণ আল্লাহ ছাড়া আর কারো হতে পারে না। এজন্যই আল কাইয়ুম কোনো মানুষের জন্য ব্যবহার করা যায় না। এই শব্দ দিয়ে মানুষের নাম রাখতে হলে এর শুরুতে আবদ শব্দ যোগ করে আব্দুল কাইয়ুম রাখতে হয়। শুধু কাইয়ুম করে নাম রাখা যায় না। এমনিভাবে আল্লাহর সমস্ত নামের শুরুতে আবদ শব্দ যোগ করে মানুষের নাম রাখা নিয়ম। বলার সময় এবং ডাকার সময় সময়ও আবদ শব্দ যোগ করে নিতে হবে। আমরা আব্দুল কাইয়ুমকে কাইয়ুম বলে থাকি, এটা ঠিক নয়। এমনিভাবে আব্দুল কাদের, আব্দুল জব্বার, আব্দুল গফুর, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল মালিক ইত্যাদি যত নামের শুরুতে আব্দ শব্দ যোগ করে নাম রাখা হয়, আব্দ শব্দ বাদ দিয়ে তাকে ডাকা যাবে না। তাহলে মানুষকে একরকম খোদা বলেই ডাকা হয়ে যায়।
এজন্য এটা ঠিক নয়। আবদুল্লাহ নামের আব্দ শব্দ বাদ দিয়ে তাকে আল্লাহ বলে ডাকলে যেমন ভুল হয়, আব্দুর রহিম, আব্দুর রহমান ইত্যাদি নামের আব্দ বাদ দিয়ে শুধু রহিম ও রহমান ইত্যাদি বললেও প্রায় ওরকমই ভুল হয়। অথচ ওরকম ভুল আমরা অনেকেই করি। আমরা সন্তানের নাম রাখার সময় ভালো নাম রাখি, কিন্তু পরে ভালো নামকে বিকৃত করে ডাকি। অনেকে ভালো নাম রেখে সেই ভালো নাম শিখিয়ে তুলে রাখে, সেটা শুধু খাতা কলমে এবং হিসেবে থাকে, বলার মধ্যে থাকে না। একটা বাজে ডাকনাম রেখে সেই নামে ডাকতে থাকে। এরূপ করলে ভালো নাম রাখার কোনো ফায়দা নেই। ভালো নাম রাখতে হয় এজন্য যে এই ভালো নাম বারবার মুখে উচ্চারণ হবে, তাহলে ভালো আসর হতে থাকবে, বরকত হতে থাকবে। ভালো নাম আলমারিতে তালাবদ্ধ করে রাখলে বা খাতায় বন্দি করে রাখলে সেই ফায়দা পাওয়া যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সব কিছু আল্লাহর মালিকানা। তিনি মালিক হিসেবে সব কিছু রক্ষণাবেক্ষণ করেন। এই রক্ষণাবেক্ষণেও কেউ তার শরিক নেই। আসমান জমিনের সব কিছুর উপর আল্লাহর এমন প্রভাব ও দাপট রয়েছে যে কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর সামনে কথা বলার বা সুপারিশ করার সাহস কারও থাকবে না। আল্লাহ তাই বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে এমন আছে যে আল্লাহর অনুমতি ছাড়া তার সামনে সুপারিশ করার ক্ষমতা রাখে? কিয়ামতের দিন আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবেন না। যখন কিয়ামতের ময়দানে সব মানুষ বর্ণনাতীত কষ্টের মধ্যে থাকবে, আল্লাহ পাক বিচারও শুরু করছেন না, থমথমে অবস্থা বিরাজ করতে থাকবে। এই অবস্থায় পেরেশান হয়ে মানুষ দলে দলে ছুটে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, তিনি যেন আমাদের বিচার কাজ শুরু করেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আজ আল্লাহ জাল্লা শানহু এত রাগান্বিত যে পূর্বেও কখনো এমন রাগান্বিত হননি, ভবিষ্যতেও কখনো এমন রাগান্বিত হবেন না। আমার পক্ষে সুপারিশ করা সম্ভব নয়, হে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এরপর তিনি বলবেন, তোমরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও, তিনিও এই জবাব দিবেন। এভাবে একে একে সব নবী একই জবাব দিয়ে দিবেন। সর্বশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করার সাহস করবেন। এ থেকে বোঝা যায় আল্লাহ কত বড় দাপট, কত বড় প্রভাব প্রতিপত্তি ও জালালের অধিকারী যে নবীগণ পর্যন্ত তার সামনে বিচার শুরু করা হোক, এতটুকু বিষয়ের সুপারিশ করার পর্যন্ত সাহস পাবেন না। আল্লাহ জাল্লা শানহুর এই দাপটের সামনে কোনো অপরাধী নিস্তার পাবে না। দুনিয়ার যত বড় দাপটশালী হোক না কেন, কেউ তখন নিস্তার পাবে না। কেউ অপরাধ করে থাকলে সেটা গোপন রেখেও নিস্তার পাওয়ার কোনো উপায় নেই, কারণ আল্লাহ বলেছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ মানুষের সামনে যা বর্তমান তাও জানেন, যা তাদের অগোচর তাও তিনি জানেন। অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত সব সময়ের সব কিছু তিনি জানেন। সামনেরটাও জানেন, পেছনেরটাও জানেন, জাহিরিটাও জানেন, বাতেনিটাও জানেন। কোনো কিছু আল্লাহর জানার বাইরে নয়। অতএব আল্লাহর কাছে কোনো কিছু গোপন রেখে নিস্তার পাওয়ার পথ নেই। আল্লাহ জাল্লা শানহু কত মহান, কত মহা ক্ষমতাধর তিনি কত মহা ক্ষমতাধর তিনি, তার সত্তা কত বিশাল সে সম্বন্ধে কিঞ্চিত ধারণা দেওয়ার জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে। আল্লাহর সিংহাসনকে বলা হয় আকাশ। আসসালামু আলাইকুম।
আল্লাহর সিংহাসনকে বলা হয় আরশ, এই কদম রাখার স্থানকে বলা হয় কুরসি। কেউ কেউ বলেছেন আরশ 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 এবং কুরসি একই। সত্তা কত বড় সেটা বোঝানোর জন্য বলা হচ্ছে আল্লাহর যে কুরসি আছে তা সাত আসমান জমিন সব কিছুকে বেষ্টন করে আছে। আল্লাহর কুরসি সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে। আল্লাহর সিংহাসনকে বলা হয় আরশ, এই কদম রাখার স্থানকে বলা হয় কুরসি। কেউ কেউ বলেছেন আরশ এবং কুরসি একই। সত্তা কত বড় সেটা বোঝানোর জন্য বলা হচ্ছে আল্লাহর যে কুরসি আছে তা সাত আসমান জমিন সব কিছুকে বেষ্টন করে আছে। অর্থাৎ সাত আসমান জমিনের চেয়েও কুরসি বড়। আল্লাহর কুরসি যদি এত বড় হয় তাহলে আল্লাহর সত্তা কত বড়, সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহর কুরসি কত বড়, আল্লাহর জাত কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বিশাল ময়দানের ভিতরে যদি একটা আংটি ফেলে দেওয়া হয়, ওই ময়দানের তুলনায় এই আংটি কত ছোট, ওই আংটির তুলনায় ময়দান কত বড়। আল্লাহর আরশের তুলনায় কুরসি অত ছোট, আর আল্লাহর জাতের তুলনায় ওই সিংহাসনও অত ছোট। এটা একটা উদাহরণ দিয়ে কিছুটা বোঝানো হয়েছে। নতুবা আল্লাহর সত্তা অসীম। আসমান কত বড়, মানুষ অনেক গ্রহ উপগ্রহ আবিষ্কার করেছে, কিন্তু এখনও প্রথম আসমান পর্যন্ত যেতে পারেনি। কাজেই আসমান কত বড় তা বিজ্ঞানীরাও এখনও বলতে পারে না। দুনিয়ার বিজ্ঞানীরা সর্বশেষ যে নক্ষত্রটা আবিষ্কার করেছে তার নাম দিয়েছে কুয়াসার। বিজ্ঞানীদের হিসাব মতে এটা দুনিয়া থেকে 1000 কোটি আলোকবর্ষ দূরে। অর্থাৎ যদি আলোর গতিতেও যানবাহন চলতে সক্ষম হয় তাহলে সেই যানে চড়ে দুনিয়া থেকে রওনা দিয়ে সেই নক্ষত্র পর্যন্ত পৌঁছতে 1000 কোটি বছর লাগবে। আলোর গতি হলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এই গতিতে চললেও দুনিয়া থেকে রওনা দিয়ে সেই কুয়াশার পর্যন্ত পৌঁছতে 1000 কোটি বছর সময় লাগবে। এর উপরেও আরও নক্ষত্র থাকতে পারে। আর কোরআন শরীফের বর্ণনা মতে এইসব গ্রহ নক্ষত্র প্রথম আসমানের নিচে। কোরআনে বলা হয়েছে, ইন্না যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবি। যত গ্রহ নক্ষত্র আছে এই সব কিছু দিয়ে আমি প্রথম আসমানকে সজ্জিত করেছি। অতএব সব গ্রহ নক্ষত্র প্রথম আসমানের নিচে। এরপর প্রথম আসমান এতটা পুরো দুনিয়া থেকে প্রথম আসমানের নিচ পর্যন্ত যত দূরত্ব, এরপর দ্বিতীয় আসমানের মধ্যকার ফাঁকা স্থান হলো এতটা, তার নিচে দুনিয়া পর্যন্ত যত দূরত্ব, তারপর দ্বিতীয় আসমান, এভাবে দ্বিগুণ চতুর্থ গুণ বাড়তে বাড়তে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের উপরে জান্নাত। ইন্না যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। যত গ্রহ নক্ষত্র আছে এই সব কিছু দিয়ে আমি প্রথম আসমানকে সজ্জিত করেছি। অতএব সব গ্রহ নক্ষত্র প্রথম আসমানের নিচে। এরপর প্রথম আসমান, যত গ্রহ নক্ষত্র আছে এই সব কিছু দিয়ে আমি প্রথম আসমানকে সজ্জিত করেছি। যত গ্রহ নক্ষত্র আছে এই সব কিছু দিয়ে আমি প্রথম আসমানকে সজ্জিত করেছি। ইন্না যায়্যানাস সামাআ আদ-দুনিয়া
বিজিনাতিনিল কাওয়াকিব, যত গ্রহ নক্ষত্র আছে এই সব কিছু দিয়ে আমি প্রথম আসমানকে সজ্জিত করেছি। অতএব সব গ্রহ নক্ষত্র প্রথম আসমানের নিচে, এরপর প্রথম আসমান, এরপর প্রথম আসমান এতটা, পুরো দুনিয়া থেকে প্রথম আসমানের নিচ পর্যন্ত যত দূরত্ব, এরপর দ্বিতীয় আসমানের মধ্যকার ফাঁকা স্থান হলো এতটা, তার নিচে দুনিয়া পর্যন্ত যত দূরত্ব, তারপর দ্বিতীয় আসমান, এভাবে দ্বিগুণ চতুর্থ গুণ বাড়তে বাড়তে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের উপরে জান্নাত। এই জান্নাতের উপরে হলো সপ্তম আসমানের উপরে জান্নাত, এই জান্নাতের উপরে হলো আরশ কুরসি। তাহলে আরশ কুরসি কত বড় তা আমাদের চিন্তায় আনাও সম্ভব নয়। তাহলে আল্লাহর সত্তা কত বড় তাও আমাদের চিন্তায় আনা সম্ভব নয়। অতএব আল্লাহর ক্ষমতা, শক্তি এবং দাপটের পরিমাণ কি তাও আমাদের কল্পনায়ও আসবে না। আল্লাহর ক্ষমতা তো অনেক বড় ব্যাপার। আল্লাহর এক একটা মাখলুকের যে ক্ষমতা আছে তাও আমাদের কল্পনায় আসবে না। আল্লাহর এক মাখলুক হলো ফেরেশতা, এক ফেরেশতাকে এত ক্ষমতা দেওয়া হয়েছে যা আমাদের কল্পনায়ও আসতে পারে না। হযরত লূত আলাইহিস সালামের কওম যে বস্তিতে বাস করত, সেই বস্তিকে উল্টিয়ে দেওয়া হয়েছিল। পুরুষে সমকামিতার অপরাধে তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছিল। দাওয়াতে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার 600 ডানার মধ্যে একটা ডানা দিয়ে ওই পুরো বস্তিকে ঊর্ধ্বে তুলে নিয়ে উল্টিয়ে ফেলে দেন। কোরআন শরীফেও তাদের বস্তির উপর পাশকে নিচের দিকে এবং নিচের পাশকে উপর দিকে করে উল্টিয়ে দেওয়ার কথা উল্লেখ আছে। সেই এলাকাটা এখন উবধূপ জবদ বা মৃত সাগর নামে পরিচিত। এটা পড়ি আমি, সেটাকে মৃত সাগর বলা হয় এজন্য যে সেখানে কোনো প্রাণী বাঁচে না। আল্লাহর গজবে তার পানি বিষাক্ত হয়ে গিয়েছে। বাইতুল মুকাদ্দাস থেকে উত্তর দিকে ফিলিস্তিনে এই সাগরটি অবস্থিত। তাবলীগের আমির মরহুম হযরত মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী একবার ওখানে সফরে গিয়েছিলেন। তার পানি কেমন বিষাক্ত তা পরীক্ষা করার জন্য তিনি ওখান থেকে একটু পানি তুলে মুখে দিয়েছিলেন। এর ফলে তার মুখ পুড়ে যায়। দীর্ঘদিন যাবৎ তিনি কথা বলতে পারতেন না। সেই এলাকাটা এখন উবধূপ জবদ বা মৃত সাগর নামে পরিচিত। সেটাকে মৃত সাগর বলা হয় এজন্য যে সেখানে কোনো প্রাণী বাঁচে না। আল্লাহর গজবে তার পানি বিষাক্ত হয়ে গিয়েছে। বাইতুল মুকাদ্দাস থেকে উত্তর দিকে ফিলিস্তিনে এই সাগরটি অবস্থিত। তাবলীগের আমির মরহুম হযরত মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী একবার ওখানে সফরে গিয়েছিলেন। তার পানি কেমন বিষাক্ত তা পরীক্ষা করার জন্য তিনি ওখান থেকে একটু পানি তুলে মুখে দিয়েছিলেন। এর ফলে তার মুখ পুড়ে যায়। দীর্ঘদিন যাবৎ তিনি কথা বলতে পারতেন না। এটা এতই গজবের পানি, কোনো বৈজ্ঞানিক এখনও আবিষ্কার করতে পারেনি এ পানি এরকম বিষাক্ত কেন। ওরা হয়তো এই জন্য গবেষণা করবেও না, কারণ গবেষণা করলে এটা বিষাক্ত হওয়ার পেছনে দুনিয়ার বস্তুগত কোনো কারণ হয়তো খুঁজে পাবে না। তাহলে শেষ পর্যন্ত বিশ্বাস করতে হবে যে এটা অপার্থিব অর্থাৎ ঐশ্বরিক কোনো কারণে হয়েছে। এরূপ বিশ্বাসের দিকে তারা যেতে চায় না বলেই হয়তো এর পেছনে গবেষণাও চালাবে না। যা হোক, আল্লাহকে ফেরেশতার শক্তির পরিমাণ কি তা বলা হচ্ছিল। আল্লাহর আরেক ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তার শক্তি কি পরিমাণ! একটা ফু দিয়ে তিনি সারা দুনিয়া ধ্বংস করে দিবেন। তিনি সিংহায় ফু দিবেন, সেই ফুতে সমগ্র দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কোরআন শরীফে আসছে ওয়াতাকুনুল জিবালু কাল-আহনিল মানফুশ, সেদিন সিংহায় ফু দেওয়ার পর পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে।
আল্লাহর এক মাখলুকের যদি এত শক্তি হয়, তাহলে আল্লাহর শক্তি কি পরিমাণ? সমস্ত শক্তি আল্লাহর সৃষ্টির মধ্যে যে শক্তি, তাও আল্লাহর দেয়া শক্তি। কোনো মাখলুকের নিজস্ব কোনো শক্তি নেই। দুনিয়ার বিভিন্ন আসবাবের মধ্যে আল্লাহ তাআলার ক্ষমতা দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে রেখেছেন। আসবাবের নিজস্ব কোনো ক্ষমতা নেই। সব কিছুর ক্ষমতা আল্লাহর দেয়া ক্ষমতা, অন্য কারো নিজস্ব কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা মাঝে মধ্যে প্রমাণ দেখান যে বস্তুর নিজস্ব কোনো ক্ষমতা নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হয়েছিল, কিন্তু সে আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে পারেনি। যদি আগুনের মধ্যকার পোড়ানোর ক্ষমতা তার নিজস্ব ক্ষমতা হতো, তাহলে সে আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে সক্ষম হতো। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল সহ সমুদ্রের পানির ভিতর দিয়ে পার হয়ে যান। সমুদ্রের পানি ফাঁক হয়ে পানির ভিতরে রাস্তা বের হয়ে যায়। যদি পানির মধ্যে ডোবানোর ক্ষমতা তার নিজস্ব ক্ষমতা হতো, তাহলে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল সহ পানিতে ডুবে মারা যেতেন, কিন্তু তা হয়নি। বোঝা গেল পানির মধ্যকার ডোবার ক্ষমতা পানির নিজস্ব ক্ষমতা নয়। এভাবে সব কিছুর ক্ষমতা আল্লাহর দেয়া ক্ষমতা। আল্লাহ যখন ক্ষমতা তুলে নেন, তখন আর বস্তুর কোনো ক্ষমতা থাকে না। এজন্যই আমরা যখন আসবাব ব্যবহার করব, আল্লাহর নাম নিয়ে, অর্থাৎ বিসমিল্লাহ বলে ব্যবহার করব। তাহলে আল্লাহর হুকুম হলে সে আসবাব আমার অনুকূলে কাজে আসবে। আল্লাহর নামে ঔষধ সেবন করব, কারণ ঔষধের নিজস্ব ক্ষমতা নেই। তার ক্ষমতা আল্লাহর দেয়া ক্ষমতা। যদি আল্লাহর ইচ্ছা হয়, তাহলেই সে ঔষধ আমার উপকারে আসবে, নতুবা উপকারে আসবে না। যখন খাবার খাবো, আল্লাহর নাম নিয়ে খাবো, কারণ সেই খাবার আমার উপকারে আসবে কি না, সেই খাবার আমার স্বাস্থ্যের উপযোগী হবে কি না, তা আল্লাহর মর্জির উপর নির্ভর করছে। যদি আল্লাহর মর্জি হয়, তাহলে আমার উপকারে আসবে, নতুবা উপকারে আসবে না। যাই হোক, আল্লাহর শক্তির কথা আলোচনা করা হচ্ছিল। আল্লাহর এই বিশাল ক্ষমতা থাকার কারণেই এই বিশাল আসমান জমিনের পরিচালনায় তার কোনো ক্লান্তি আসে না। তাই অতুলনীয় কুরসির শেষ ভাগে বলা হয়েছে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই বিশাল আসমান জমিনকে সংরক্ষণ ও পরিচালনা করা তার পক্ষে মোটেই কঠিন নয়। তিনি সমুচ্চ সুমহান। এভাবে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর কিছুটা পরিচয় তুলে ধরা হয়েছে। আল্লাহর পরিচয়টাই আমাদের কাছে মূল বিষয়। যদি আল্লাহকে চিনতে পারি, তাহলে দিন ধর্মকে চিনতে পারবো এবং তার উপরে চলতে পারবো। আল্লাহর পরিচয়টাই সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য দেখা যায় যে সব আয়াতের মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়, সেই আয়াতের ফজিলতও বেশি। গত জুমায় বলা হয়েছিল, সূরা হাশরের শেষ 3 আয়াতে আল্লাহর পরিচয় বিশেষভাবে তুলে ধরা হয়েছে। দেখা যায় যার ফজিলতও বেশি আয়াতুল কুরসির, দেখা যায় তার ফজিলতও বেশি। আয়াতুল কুরসির মধ্যেও আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। আয়াতুল কুরসিরও ফজিলত অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে, কোরআনের ভিতরে সবচেয়ে বড় আয়াত অর্থাৎ মর্যাদার দিক থেকে কোন আয়াত? তিনি বলেছিলেন আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবাব শুনে বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে একজন ভালো জ্ঞানের অধিকারী বানিয়ে দিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রতি ফরজ নামাজের পরে একবার পাঠ করবে, মৃত্যুর সাথে সাথে সে জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কবরে থেকেও সে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকবে, জান্নাতের আরামায়েশ উপলব্ধি করতে থাকবে। আয়াতুল কুরসি হলো 3য় পারার শুরুতে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম থেকে ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু সহিভাবে বোঝার এবং আমল করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।